এক দাদু বসে হুকো খাচ্ছে, আর একজন গিয়ে বলছে দাদু আমাকে একটু দাও না, আমার হুকো খেতে ইচ্ছা করে। দাদু খুব কৃপণ, কয় কলকাতে আর তামাক নাই, কয় তোমার নাইতে একটা টান দিয়ে যাই দাও। আমার অবস্থা তাই, কিচ্ছু নাই, গান নাই। হরি বল। ও দেখো বীরভূমের ওই বাঘের বাচ্চা এবার বিড়াল বাবু সেজেছে, দিদিমণির কপাল পুড়েছে, এবার দিদিমণির কপাল পুড়েছে, এবার দিদিমণির কপাল পুড়েছে। দেখো বীরভূমের ওই বাঘের বাচ্চা, বীরভূমের ওই বাঘের বাচ্চা, দেখো বিড়াল বাবু সেজেছে, দিদিমণির কপাল পুড়েছে, এবার দিদিমণির কপাল পুড়েছে। কয়লা গরু বালি পাচার চাকরি চুরির টাকা মেরে খেয়ে কত মায়ের কোল করেছে ফাঁকা, আবার কোল করেছে ফাঁকা। আমার শান্তনু ঠাকুর মশাই, আমার মতুয়া সাধু পাগল মশাই, তারা মৃত্যুকে ভয় পায় না। এই সব সাধু গোসাই পাগল, তারা কখনো বাবা হরিচাঁদ গুরুচাঁদের অপমান সহ্য করতে পারে না, পারে না, পারে না। মানে বাবা হরি গুরুচাঁদকে যে অপমান করা হয়েছে, আজকে যারা মতুয়া নামধারী কিছু মানুষ তারা তৃণমূলের পতাকা নিয়ে ঢুকছে, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠাকুরকে প্রণাম করতে আসতেই পারেন, যে কেউ আসতে পারেন, কোনো মানা নেই, কিন্তু তিনিও জানেন যে আমার পিসিমা তিনি মতুয়াদের মনে কি ব্যথা দিয়েছেন, সেখানে আমার যাওয়া উচিত কি না। তিনিও যদি আজকে সকালে একটা প্রেস কনফারেন্স করে বলতেন আমি ঠাকুর বাড়ি যাচ্ছি, যদিও পিসিমা ক্ষমা চাননি, আমি তার হয়ে ক্ষমা চাইছি, তবুও মতুয়ারা মেনে নিত তাকে। কিন্তু তিনি ভেবেছিলেন তার হারমাদ বাহিনী সঙ্গে করে নিয়ে আসবেন। আমার সুব্রত ঠাকুর মশাই, আমার মতুয়া সাধু পাগল মশাই, তারা মৃত্যুকে ভয় পায় না। এই সব সাধু গোসাই পাগল, তারা কখনো বাবা হরিচাঁদ গুরুচাঁদের অপমান সহ্য করতে পারে না, পারে না, পারে না। এই বাড়িতে আসার আগে যারা এখানে মন্ত্রী হোক, ষড়যন্ত্রী হোক, যারাই এসেছেন তাদের ভাবা উচিত ছিল যে এই ব্যাপারটা একটা মিটমাট হয়ে যাক। একবার বললেই তো হতো এটা আমার ভুলবশত হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি মতুয়াদের কাছে, তাতে কি দোষ হয়ে যেত? না, ক্ষমা চাইবে না। কেন? উনি বন্দ্যোপাধ্যায় আর আমি নমশূদ্র, তাই তো? আমি আপনাদের কাছে বলে দেই, যদি মাননীয় মুখ্যমন্ত্রী সমদৃষ্টিতে দেখতেন, যদি আমাদের দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের কান্ডারিকে তিনি বেশি কথা বলার, তার যে সেই গরু সম্বোধন করায় তিনি অপরাধ বুঝতেন, তাহলে অবশ্যই ক্ষমা চাইতেন। এর আগেই মাননীয় মুখ্যমন্ত্রীর ঠাকুর বাড়িতে আসা উচিত ছিল এবং এখানে জোড়হাত করে ক্ষমা চাওয়া উচিত ছিল। আমি শুনেছিলাম, এবং যেদিন ওনার স্বাক্ষরিত একটা ফর্ম ফিল আপ করে এখানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে উনি সদস্য হয়েছিলেন, তখন কিন্তু উনি বাংলার সিংহাসনে বসেননি। উনি বাংলার সিংহাসনে এসেছিলেন এই মতুয়া উদ্বাস্তু এদের ভোটের দ্বারাই বাংলায় ক্ষমতায় এসেছিলেন। আজকে তাদের আরাধ্য দেবতা, যিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবেসে কোলে তুলে নেন, তাকে যদি একটা গান আমি শোনাবো, তবে ইন্ডিয়ান অয়েলের যারা ম্যানেজমেন্টে রয়েছেন তাদের কাছে আমি একটা কথাই বলবো, আমার কাছে একটা খবর আছে, নূতন নিয়োগের ক্ষেত্রে বিএমএসকে মাত্র 4টে কোঠা দেওয়া হয়েছে আর 40টে কোঠা দেওয়া হয়েছে তৃণমূলের ইউনিয়নকে। এইভাবে চলতে পারে না, আমরা এইভাবে চলতে দেব না। আপনারা মনে রাখবেন, বিএমএস শুধু একটা ছোট্ট সংগঠন নয়,
যার সঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা জনপ্রতিনিধি রয়েছে, ভারতীয় জনতা পার্টির সমস্ত সংঘের, সমস্ত সংগঠনের সমস্ত শক্তি রয়েছে বিএসএফ এর সঙ্গে। তাই আপনারা হুঁশিয়ার হয়ে যান, এই চুরি ডাকাতি কিন্তু আমরা এখানে চলতে দেব না। সেই বার্তাটা ভদ্রভাবে দেবার জন্য আজ আমরা এসেছি। কারণ চোর ডাকাত কিভাবে সোজা করতে হয় তা বাংলার শুভেন্দু অধিকারী সহ সমস্ত সংগঠনের নেতারা কিন্তু জানে। আপনারা হুঁশিয়ার হয়ে যান, আমাদের যেন আপনাদের সঙ্গে এমন ব্যবহার করতে না হয় যে আপনারা তাতে অপমানিত হন। আমরা আমাদের অধিকার আদায় করে নেব নেব নেব, এটা আপনাদের কাছে আজকে বলতে এসেছি। যারা বাঘের বাচ্চা সেজেছিল বাংলায়, আজ তাদের বিড়ালের বাচ্চা সেজে গেছে, সব বিড়ালের বাচ্চা। আমি ছোট্ট একটা গান শোনাচ্ছি, গানের তো আমার কিচ্ছু সঙ্গে নাই, ওই নাই দিয়েই গাই। এক দাদু বসে হুকো খাচ্ছে, আর একজন গিয়ে বলছে দাদু আমাকে একটু দাও না, আমার হুকো খেতে ইচ্ছা করে। দাদু খুব কৃপণ, কয় কলকাতে আর তামাক নাই, কয় তোমার নাইতে একটা টান দিয়ে যাই দাও। আমার অবস্থা তাই, কিচ্ছু নাই, গান গাই। হরি বল। ও দেখো বীরভূমের ওই বাঘের বাচ্চা এবার বিড়াল বাবু সেজেছে, দিদিমণির কপাল পুড়েছে, এবার দিদিমণির কপাল পুড়েছে, এবার দিদিমণির কপাল পুড়েছে। দেখো বীরভূমের ওই বাঘের বাচ্চা, বীরভূমের ওই বাঘের বাচ্চা, দেখো বিড়াল বাবু সেজেছে, দিদিমণির কপাল পুড়েছে, এবার দিদিমণির কপাল পুড়েছে। কয়লা গরু বালি পাচার চাকরি চুরির টাকা মেরে খেয়ে কত মায়ের কোল করেছে ফাঁকা, আবার কোল করেছে ফাঁকা। এবার ইডি খাবে, এবার ওরাই খাবে ইডির ছেঁকা। তাই তিহারের ডাক এসেছে, দিদিমণির কপাল পুড়েছে ভাইরে, দিদিমণির কপাল পুড়েছে ভাইরে, দিদিমণির কপাল পুড়েছে। কথা বলে যাই, 1937 সালে বাবা গুরুচাঁদ ঠাকুর মেদিনীপুরে এই শ্রমিকদের, কৃষকদের অধিকার আদায়ের জন্য সভা করতে এসেছিলেন। সেই সময়ে বাবা গুরুচাঁদ ঠাকুর এসেছিলেন মেদিনীপুরে, ঘাটালে, আপনারা মনে রাখবেন। তাই মতুয়া সমাজ যারা আছে সবাই আপনারা বিএসএম এর ডাকে সবাই আসবেন এবং সবাই তাদের অধিকার আদায়ের জন্য প্রয়োজনে আমরা জয় ডঙ্কা নিশান নিয়ে এবার আমরা হাজির হব সবাই।